নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেব। কোনো রকম তেল ছাড়াই কিভাবে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে করে দেখাবো, যেটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের জলখাবারে একদম জমে যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। প্রথমেই লাগছে আলুটাকে ঠিক এভাবেই টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে 2টো আলু নিয়েছি। এবার একটা ভাজা মশলার জন্য শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে একটা গুঁড়ো তৈরি করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু একদমই বাড়িতে ঘরোয়াভাবে বানানো। এবার আলুর পুরটা বানানোর জন্য কড়াতে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এতে টমেটো কুচি দিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চীনাবাদাম। অবশ্যই 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভাজা মশলা যেটা আগে থেকে বাড়িতে বানানো ছিল সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই কিন্তু কষিয়ে যেতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখানোর জন্য একটা পাত্রে আমি 2 বাটি ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, এই বাটি মেপেই কিন্তু আমি ময়দাটা নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/2 চামচ চিনি, এবং এর সাথে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল 2 চামচ। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে কিন্তু ঠিকঠাকভাবে মাখাতে হবে, তাহলেই কিন্তু এই টেস্টি রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। একসাথে কিন্তু পুরো জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডো কিন্তু রেডি হয়ে গেছে। খুব ভালো করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে নিয়ে নেব। 30 মিনিট রেস্ট করার পরে আমি এটাকে আরও একবার মেখে নেব। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে, তবে খুব বেশি নরম হবে না। এই রকম নরম হবে যাতে আমরা ময়দাটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি। এবার আমি ডো থেকে লেচি কেটে নেব। প্রায় একই সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি একটু বড় সাইজেই কাটছি, তবে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো, নিজেদের পছন্দ মতো সাইজের কাটবেন। এবার আমি একটা তেলের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিচ্ছি 1/2 চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো তেল এবং ময়দার মিক্সচারটাকে কিন্তু খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। তেল এবং ময়দার মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। তাতে সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একদম 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে একদম মিহি করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে সামান্য ভাজা মশলাও দিতে পারেন, আর যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আমি লেচিগুলোকে খুব ভালো করে বেলে নেব। ময়দা দিয়ে শুকনো করেই বেলে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দেখবেন বন্ধুরা, এটাই কিন্তু এই রেসিপিটার একদম ঠিকঠাক প্রসেস। তো লেচিটাকে একটুখানি পাতলা করে বেলে নিলাম। ধারগুলো যাতে মোটা না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। বড় করে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি। এর ওপরে আমি ময়দা এবং তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবং তারপর কিছুটা ময়দা এর ওপর ছড়িয়ে দিলাম। ময়দাটাকে ছড়িয়ে দেওয়ার পর এর ওপরেই আমি আরও একটা বেলে রাখা রুটি ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি। রুটিটা খুব একটা গোল হয়নি বন্ধুরা, তবে মোটামুটি একই রকম সাইজের হলেই হবে। এর ওপর থেকে আমি আবার ময়দা এবং তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম এবং এর ওপর থেকে ময়দাও কিছুটা ছড়িয়ে দিলাম এবং এইভাবেই আরও একটা রুটি
আমি এর উপর দিয়ে দিলাম এবং একইভাবে আমি আরও একবার তেল এবং ময়দার মিশ্রণটা এর গায়ে উপর থেকে লাগিয়ে দেব এবং সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেব। ময়দার পরিমাণটা কিন্তু বেশি হবে না এবং এই যে শুকনো ময়দা দিচ্ছি এবং তেল ও ময়দার মিশ্রণটা দিচ্ছি তার জন্য কিন্তু এই স্ন্যাক্সটা ক্রিস্পি হবে। তো এভাবেই আমি 7 থেকে 8টা রুটি পরপর ঠিক একইভাবেই তেল এবং ময়দার মিশ্রণ এবং ময়দার গুঁড়ো দিয়ে পরপর সাজিয়ে নেব। এভাবেই কিন্তু সব রুটিগুলোকে ঠিক একই সাইজের গোল করে একটার উপর আরেকটা খুব ভালো করে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে এবং সব শেষে সব থেকে ওপরের রুটিরতেও কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি পুরোটা উল্টে নিয়ে এবার এটাকে একটুখানি বেলে নেব। যেহেতু 8টা মতো রুটি দিয়েছি তাই একটু মোটা হয়েছে। এবার আমি বেলে নেব এবং সব দিকটা সমানভাবে বেলে নেব যাতে সমস্ত রুটিগুলো একে অপরের সাথে ঠিকঠাকভাবে লেগে যায়, আলাদা না হয়ে যায় বা ধারগুলো ফেটে না যায়। এবার আমি একটা সাইজ থেকে এইভাবেই রোল করে নেব। ঠিক এই রকমভাবে সমস্ত রুটিগুলোকে রোল করে নেব এবং এটাকে একটুখানি বেলে নেব যাতে এটা সরু মতো হয়ে যায়। এরপর আমি একটি ছুরির সাহায্যে এইবার সমান আকারের লেচি কেটে নেব। আমি এখানে সমানভাবে কেটে নিচ্ছি এবং মিডিয়াম সাইজেরই লেচি কাটছি, খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এবার আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা লেচি বেলে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এভাবে খুব ভালো করে ময়দাটা বেলে নিচ্ছি এবং ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। একটু গোল করে বেলার চেষ্টা করছি। তো এভাবেই একটা ভালো করে বেলে নিয়েছি লেচিটাকে। এবার আমি ধারগুলোকে ঠিক এভাবেই একটা ছুরির সাহায্যে কেটে দেব এবং এটাকে চৌকো আকারে বানিয়ে নেব। বাকি অংশগুলো বাদ দিয়ে দেব। ঠিক এই রকম চৌকো করে কেটে নিয়েছি। এবার যে ডিমের ব্যাটারটা ছিল সেইটা আমি এর গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব এবং ওপর থেকে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা এবার খুব ভালো করে দিয়ে দেব। আলুর পুরটা দেওয়ার পর এটাকে আমি মুড়ে দেব। ধারগুলোকে কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। ঠিক এভাবেই কাঁটা চামচ দিয়ে এইভাবেই আমি ধারটা মুড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মুড়েও যাবে এবং পুরটা বের হবে না। এবং অবশ্যই এই রেসিপিতে বা ব্রেকফাস্টে পুর যতটা বেশি পরিমাণে দেওয়া হবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং টেস্টি হবে। তো এভাবেই আমি আরও একটা বানিয়ে নিই, চলুন বন্ধুরা দেখে নিই। ঠিক একইভাবেই আমি দ্বিতীয় লেচিটা বেলে নিচ্ছি, খুব ভালো করে বেলে নিচ্ছি, ধারগুলো যাতে মোটা না থাকে এবং এটা যাতে চৌকোভাবে কেটে নেওয়া যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এভাবেই আরও একটা রুটি বেলে নিয়েছি, ঠিক বড় করে বেলে নিচ্ছি রুটির আকারে। এবার আমি একটি ছুরির সাহায্যে এর চারদিকটা সমানভাবে কেটে নেব। ঠিক আগের মতো প্রসেসেই কিন্তু সবগুলো করে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দেব ডিমের ব্যাটার। ডিমের ব্যাটারটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব এবং তার সাথে দিয়ে দেব পুর। এই পুরটা যত বেশি টেস্টি হবে এটা খেতেও কিন্তু হবে ততটাই টেস্টি। পুরটা দিয়ে দিয়েছি, এবার আমি মুড়ে দেব। ঠিক একইভাবে খেয়াল করে মুড়তে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় বা ময়দার রুটিটা কোথাও যাতে ফেটে না যায়। তাই এটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। ঠিক এভাবেই কাঁটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয় প্যাটিসটাও কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবং প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য আমি তেল ব্যবহার করব না, তাই থালাতে আমি 1/2 চামচ ঘি
খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে এর ওপর সাজিয়ে দেব। খুব ভালো করে এটাকে সাজিয়ে দিয়েছি এবং কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি গরম করে নিয়েছি। এবার থালাটা ওই স্ট্যান্ডেই আমি বসিয়ে দেব। এটাকে চাপা দিয়ে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে হবে। 20 মিনিট পর দেখুন বন্ধুরা একটা দিক হয়ে গেছে। এবার আমি অন্য দিকটাও হতে দেব। উল্টো দিকটাও কিন্তু এভাবেই 20 থেকে 30 মিনিট লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। তো এভাবে উল্টে দিয়েছি। এবার আমি আধ ঘন্টার মতো এটাকে চাপা দিয়ে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে অবশ্যই দেখে নেবেন। দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, কাঁচা একদমই নেই। তো স্টিম এগ প্যাটিস রেডি হয়ে গেছে। খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক একটা রেসিপি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।